হাই বন্ধুরা, সকাল থেকে কোনো ভিডিও করতে পারিনি তোমাদের সঙ্গে, কারণ কাজে একটু ব্যস্ত ছিলাম। আর আজ হচ্ছে চৈত্র সংক্রান্তি। আর আজকের দিনে আমাদের মানে যে কুলদেবতা আছে তাকে পুজো করা হয়, মানে ছাতু টাতু আম এগুলো দেওয়া হয়। তো এবার হবে না সেইটা, কারণ হচ্ছে যে আমাদের পাশের বাড়ি যে দাদু মারা গেছিলো, তো এখনও 1.5 মাস হয়নি, তাই জন্য ওটা করা যাবে না। তো শুধু আমাদের ওই মৃত মানুষের নামে যে কলসে জল দেয় সেটাই শুধু করা যাবে। তো চলো, চান করে চলে এসেছি, আর জামা পরে নিয়েছি চান করে কাঁচা। আর এখন যাব ঠাকুর ঘরে, তো পুজো করব। পুজো করার পর সব কিছু জোগাড় করে দিব। আর আজকে দুপুরে কিন্তু আমাদের ওই ছাতু খাই, ছাতু, জবের ছাতু, তারপরে মোটা কলা, গুড়, এইগুলো খাই। ভাত কিন্তু হয় না আজকে দুপুরে। আর একেবারে রাত্রেবেলাতে ভাত, তারপরে তরকারি পাতি কাঁঠালের, সজনার, এগুলো হয়। তো চলো, সবই তোমাদেরকে দেখাবো। আগে চান করনি, আর এখন বাজে ঠিক ওই 10টা 10-এর কাছাকাছি। তো চলো আগে পুজোটা করে নিই, তারপরে তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। আর এই যে আমার পুজো কমপ্লিট। আর জবা ফুলগুলো, তারপরে ওই হলুদ কলকা ফুলটা, সব কিন্তু বাড়ির গাছের। আর এই যে শিব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছি, আর গোপালকেও খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো পুজো হয়ে গেল, এবার শঙ্খটা বাজিয়ে নিই। আমার পুজো করতে করতে বাবা চলে এসেছিলো। আর এখানে কলসে 1 কলস জল, জবের ছাতু, 5টা আম, গুড় আর কলা দিয়ে দিয়েছে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল, আর চলে আসলাম নিচে। তো খিদা পেয়েছে সকাল থেকে, সেই তো চা আর বিস্কুট খেয়েই আছে, আর কিছু খাইনি। আর পুজো করতে করতে আমার 11টা বেজে গেছে। তো চলো, তো মুড়ি খাচ্ছি। তো মুড়িতে কী নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। এখানে মুড়িতে নিয়েছি মুড়ি, চানাচুর, আর আজকে ঘুগনি করেছিল কুর্থি, কলাই, বরবটি আর ছোট আলু দিয়ে। আর নিয়েছি, মেখে নিয়েছি সব একসঙ্গে। চলো খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে খাবার খেয়ে মুড়ি চলে গেছিলাম দাড়ি কাটতে, কারণ দাড়িটা বড় হয়ে গেছিলো। আর কালকে যেহেতু পয়লা বৈশাখের মেলা আছে, হয়তো যেতে পারি, ওই জন্যই চলে গেছিলাম দাড়ি কাটতে। দাড়ি কেটে, আর মাথায় তো চুল নাই, তাই চুল কাটেনি, জাস্ট সাইডটা একটু সেভ করেছি। তারপরে চলে গেছিলাম সেখান থেকে ঘোষের বাড়ি, কারণ ঘোষ আজকে দুধ দিতে আসতে পারেনি, কারণ তার সাইকেলটা নাকি খারাপ হয়ে গেছে। তো ঘোষের বাড়ি থেকে দুধ নিয়ে এসে বাড়ি এসে আবার একবার চান করলাম, চান টান করে ফ্রেশ হয়ে এখন বসে আছি ফ্যানের তলায়, প্রচণ্ড গরম লেগে গেছে। তো চলো এবার খেতে যাব। আর এখন বাজছে 1:30। তো আর বেশি দেরি করব না। আর আজকে তো বলেছি ছাতু খেতে, ছাতু খেতে হয় আমাদেরকে। তো চলো দেখি, ছাতু তো অল্প একটু মুখে দিব, তার সঙ্গে দই চিড়া খাবো। তো চলো, বের করে দিয়েছে, খাবার ডাকছে। আর আমি যেহেতু জবের ছাতু বা ছোলার ছাতু সেরকমভাবে খেতে পারি না, তাই জন্য এখানে মুখে যেহেতু দিতে হয়, তাই অল্প জবের ছাতু, ছোলার ছাতু, গুড় আর এই মোটা কলা নিয়েছি। আর নিয়েছি তার সঙ্গে আমি দই আর চিড়া। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর তোমার সঙ্গে আমার কথা হচ্ছে। তারপর বিকালবেলা ঘুম থেকে উঠে একটু গেছিলাম মাঠের দিকে ঘুরতে। তো ঘুরে এসেছি, আর ফোনে চার্জ ছিল না, তাই ফোনটা নিয়ে যেতে পারিনি, তাই কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি। এখন চলে এসেছি সন্ধ্যার সময়, আর এখন বাজে ঠিক ওই 6:45-র কাছাকাছি সন্ধ্যা। তো এখন এই যে মুড়ি আর দিনের ঘুগনি, পেঁয়াজ কুচি, এখন খাবো এটা। তো চলো খেয়ে নিই, তারপরে ওদিকে এখন মা রান্না বসিয়েছে। তো কী কী রান্না করছে না করছে সবই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি এটা মুড়িটা খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। আর এইদিকে এখন মাটির উনুনে রান্না করা হচ্ছে। এখানে এখন হচ্ছে বড়ার ঝোল, কারণ আমাদের আজকে বড়ার ঝোল করতে হয়। এখানে সজনা ভাপিয়ে রাখা আছে, সজনার টক হবে, এদিকে আমের চাটনি হবে, আরও আর সব কিছুই কিন্তু আগেই বললাম যে মাটির উনুনে আজকে আমাদের রান্না হচ্ছে, আরও গ্যাসে রান্না হচ্ছে। আর এই যে আমাদের বাড়ির সুন্দরী বসে আছে এখানে, এ শুধু খাবার ঘুমানো ছাড়া কোনো কাজ নেই। তারপরে চলে আসলাম রান্নাঘরে। আর গ্যাসে হয়েছে কাঁঠালের তরকারি, বড়া ভাজা। কাঁঠালের তরকারিটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর হয়েছে ঢ্যাঁড়স ভাজা। তারপরে
এখন যাব নিচে খেতে। তো চলো যাওয়া যাক নিচে খেতে। আর এখন বাজে ঠিক ওই 10টা 10। তো খাবার দাবার তো দেখেছোই তোমরা যে কী রান্না হয়েছিল। তো আরও মনে হয় চাটনি হয়েছে আর কি হয়েছে। তো চলো একবারে নিচে যাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তারপরে বের করে নেওয়া হয়েছে খাবার। আর এখানে থালাটা সাজিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে। তো দেখো যে আমার থালায় কী কী ছিল। সাদা ভাত, এখানে ছিল ঢ্যাঁড়স ভাজা, পেঁয়াজ দিয়ে মুসুরের ডালের বড়া ভাজা, তারপরে ছিল এখানে এঁচোড়ের তরকারি, সজনা ডাঁটার টক, আম দিয়ে মুসুরের ডাল, আর এখানে ছিল বড়ার ঝোল, আমের চাটনি, আর ছিল 1 গ্লাস জল। তো চলো বেশি কথা বলবো না, তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই। তো চলে আসলাম খাবার দাবার খেয়ে উপরে। আর এই যে দেখতে পাচ্ছ যে আমার মশারি কাটানো হয়ে গেছে, শুধু একদিক বাকি আছে। তো সংক্রান্তির দিন আমরা এভাবেই রান্না বান্না এইগুলোই হয়, খাওয়া দাওয়া পুজো পাঠ হয়। শুধু আমাদের এবার কুলদেবতাতে পুজো করা হলো না। আর সবাইকে জানাই অগ্রিম কালকের জন্য শুভ নববর্ষ। তো ঠিক আছে, গুড নাইট, বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড নাইট।